আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা বোঝার চেষ্টা করব এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য কী। দুই রকম কারেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে এসি কারেন্ট, একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এটার অর্থ হচ্ছে এটা কারেন্টের দিক পরিবর্তন করতে পারে, অর্থাৎ কারেন্টের দিকটা বারবার পরিবর্তন হয়, এটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। আর ডিসি কারেন্ট হচ্ছে এমন এক ধরনের কারেন্ট যে কারেন্টের দিক কখনোই পরিবর্তন হয় না। তবে মনে রাখবেন, কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয়, এটা কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে। অর্থাৎ কখনোই নেগেটিভ থেকে পজিটিভে কারেন্ট আসবে না, সবসময় পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো হয় কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে। তো এই মেথড অনুসারে আমরা প্রত্যেকটা সার্কিটকে সামনে জানার চেষ্টা করব। তো সবসময় মনে রাখবেন, আপনি যেই জায়গাতেই ব্যবহার করেন না কেন, এসি হোক বা ডিসি হোক, সবসময় পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে কারেন্ট ফ্লো হয়। তাহলে আমরা এসিতে কিভাবে দিকটা পরিবর্তন হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারি, এটা আমরা এখন সার্কিটের মাধ্যমে আঁকিয়ে বোঝার চেষ্টা করব। তারপরও মজার বিষয় হচ্ছে, আমরা আগেও অনেকভাবে ইলেকট্রনিক্স শেখার চেষ্টা করছিলাম, আমরা আবার রিভিশন দিচ্ছি, শিখছি, সামনে যাব আরও অ্যাডভান্স লেভেলে। তো এইবার আমরা অসিলোস্কোপের সাহায্য নিব, আমরা ওয়েভটাও জানার চেষ্টা করব। আজকে আমরা এসি ওয়েভ এবং ডিসি ওয়েভ বুঝবো, কারেন্ট ফ্লোটা বুঝবো। কারেন্ট ফ্লোটা বুঝলেই মূলত সব আমাদের হয়ে যাবে। তারপরে ভিডিওগুলোতে আমরা এই যে অসিলোস্কোপ ব্যবহার করে ওয়েভটাকে দেখার চেষ্টা করব, দেখব ডায়োড লাগালে কি হচ্ছে, এটা লাগালে কি হচ্ছে, ওটা লাগালে কি হচ্ছে। আসলে বিষয়গুলো জানতে কতটা সহজ করবে এই মেশিনটা, এটা আমরা বুঝতে পারবো। আর অবশ্যই আমার একটা ইচ্ছা আছে, এই চ্যানেলে সাবস্ক্রাইবার হবে 1 লক্ষ সাবস্ক্রাইব হবে বা সাবস্ক্রাইবার হবে, এটা আমার অনেক ইচ্ছা। এটা অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন। আমি যে মুহূর্তে ভিডিওটা করছি এখন হচ্ছে 41K সাবস্ক্রাইবার, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা হাতে কলমে দেখে আসি। আমরা প্রথমে একটা সার্কিট অঙ্কন করি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ধরুন আমি এখানে একটা রেজিস্টর লাগাচ্ছি। এখন কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে আমরা জানি সবসময় কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, অর্থাৎ কারেন্ট এপার দিয়ে যাওয়া শুরু করবে, এপার দিয়ে যাবে, এপার দিয়ে যাবে, এখানে যাবে, এখানে এসে ব্যাক করবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে ফ্লো হয়ে এখানে ব্যাক করবে। তো এখন অবশ্যই আপনারা মনে রাখবেন, কখনোই এই থিওরির বাইরে কিছু হবে না, পজিটিভ থেকে নেগেটিভের দিকেই কারেন্ট ফ্লো হবে। আপনি এসি সার্কিট ব্যবহার করেন বা ডিসি সার্কিট ব্যবহার করেন, এখন খেয়াল করে দেখেন, এই যে এই পজিটিভ আর নেগেটিভ যদি চেঞ্জ না হয়, যেহেতু এই যে এখানে একটা লোড, এই লোডের মধ্যে দিয়ে যদি একই ডিরেকশানে কারেন্ট ফ্লো হয়, তাহলে এটাকে আমরা বলি ডিসি কারেন্ট। যে এটা আমাদের ডিসি কারেন্ট, ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট। এটা হচ্ছে ডিসি কারেন্ট। এখন যেটা এসি, ওটা লোডের মধ্যে দিয়ে কারেন্টটা পরিবর্তন হয়। এখন আমি ওটা আঁকানোর চেষ্টা করি। ধরেন আমার এটা একটা এসি সোর্স, এটার সাথে আমি এখন একটা সোর্স লাগাবো, সোর্স লাগালাম। এখন কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? এখন এসিতে আমরা দেখতে পাই কারেন্ট প্রথমে এপার দিয়ে ফ্লো হচ্ছে, এপার দিয়ে ফ্লো হচ্ছে, এপার দিয়ে ফ্লো হচ্ছে, এপার দিয়ে গিয়ে এখানে এসে ব্যাক করলো। আবার কিছুক্ষণ পর আমরা এটা দেখতে পাই কারেন্ট উল্টা দিকে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, লোডে ব্যাক করছে। অর্থাৎ এই যে দেখেন ডিরেকশানটা চেঞ্জ হয়ে গেল। এখন এই যে চেঞ্জ হওয়াটাকে বলা হয় আমাদের এসি। তো এখন এসি কিভাবে চেঞ্জ হয়, এটা যখন আমরা একটু সময়টাকে একটু কমিয়ে ভাবার চেষ্টা করি, তখন আমরা উত্তরটা পাবো। কিভাবে উত্তরটা পাবো? আচ্ছা, আমি এখন বোঝানোর চেষ্টা করি ঠিক এইরকমভাবে। ধরেন আপনার কাছে একটা এরকম সোর্স আছে, হ্যাঁ, এই যে সোর্স, এরকম সোর্স আছে। তো এখানে প্রথমে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন কারেন্ট কোন দিকে ফ্লো হবে? আপনি জানেন কারেন্ট এই দিকে ফ্লো হবে, এই দিকে ফ্লো হবে, এখানে ফ্লো হবে, এখানে ফ্লো হবে, এখানে ব্যাক করবে। আবার কিছু সময় পর ওই সার্কিটটাতে আমি আবার আরেকটা সার্কিট আঁকা, ওই সার্কিটটা আমি আবার আঁকাই, তখন এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ। অর্থাৎ দেখেন চেঞ্জ হয়ে গেল, এখানে পজিটিভ ছিল এটা, নেগেটিভ ছিল এটা, আর এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। অর্থাৎ উপরে পজিটিভ ছিল আগেরটা, এটা নিচে নেগেটিভ, আর এটা নিচে পজিটিভ, উপরে নেগেটিভ। তো এখানে আমি যদি এখানে কানেক্ট করি এভাবে,
আমি লোড লাগাইনি। এখন কারেন্ট ফ্লো হবে কোন দিকে দেখেন, এই দিক থেকে এইরকমভাবে কারেন্টটা ফ্লো হবে। তো এসি সার্কিটে এরকম এটা চেঞ্জ হয়। তাহলে এটা কিভাবে চেঞ্জ হয়, আমরা এটা কিভাবে বুঝতে পারি? এটা একটা ওয়েভের মাধ্যমে বোঝানো যায়। এখন দেখেন আমি জাস্ট একটা ওয়েভ আঁকাই। আচ্ছা, আমি এটার রেফারেন্সে ধরেন একটা ওয়েভ আঁকাই। হ্যাঁ, তাহলে কারেন্ট প্রথমে আমার এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, আমি তো জানি। ধরেন আমি হাফ ওয়েভ আঁকালাম, তারপরে কারেন্টটা এই দিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ উল্টা দিকে ফ্লো হচ্ছে। এই ওয়েভটা আমি এই কালি দিয়ে, লাল কালি দিয়ে আঁকালাম। এখন কারেন্টের গতিটা আমরা এখানে বুঝতে পারবো। কারেন্ট এসি সাইন ওয়েভ অনুসারে কারেন্ট কিন্তু একবারে সমান স্পিডে যায় না, কারেন্টের স্পিডটা কম বেশি হয়। অর্থাৎ এই পজিশানে কারেন্ট সর্বোচ্চ গতিশীল, এই পজিশানে কারেন্ট সর্বোচ্চ গতিশীল। এখন আমি বুঝবো কী করে? ধরেন এই যে যখন আমি এটার কথা চিন্তা করছি, এটা কারেন্ট দেখেন প্রথমে ফ্লো হবে দিয়ে কারেন্টের গতি বাড়বে, কারেন্টের গতি সর্বোচ্চ পজিশনে যাবে গতি দিয়ে, আবার ওয়েভটা কমতে কারেন্টের গতি কমবে, দিয়ে এই পজিশনে এসে কারেন্ট একেবারে স্থির। অর্থাৎ এই সময় পজিটিভ থেকে নেগেটিভ চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার সময় কোনো দিকে কারেন্ট ফ্লো হয় না। অর্থাৎ আমরা যেরকম একটা হ্যাকশু ব্লেড দিয়ে কোনো কিছু কাটি, প্রথমে আমরা নিয়ে যাই, জোরে নিয়ে যাই, খুব দ্রুত নিয়ে যাই, দিয়ে আবার স্লো করে এক জায়গায় থামিয়ে দিই, দিয়ে হ্যাকশু ব্লেডটা আবার ধীরে ব্যাক আনি, দিয়ে আবার জোরে ব্যাক আনি, দিয়ে আবার ধীরে কমাতে থাকি, কমে ফেলি। অর্থাৎ ওই রকম কারেন্ট এখানে, এটা রেফারেন্স, এটা ওয়েভ আসলে কিছু না, জাস্ট রেফারেন্স। এখানে আমি এটা বুঝতে পারছি যে কারেন্ট এখান থেকে যখন একটু উপরে যাবে, কারেন্টটা এই ডিরেকশানে একটু গতিশীল হবে, আরও যখন ওয়েভটা আমার বাড়তে থাকবে কারেন্ট আরও গতিশীল হবে। এখানে এই মাঝামাঝি পর্যায়ে কারেন্টটা সর্বোচ্চ গতিতে থাকবে, দিয়ে আবার কারেন্টের গতিটা কমতে থাকবে, কমতে এই পয়েন্টে এসে কারেন্টের গতি একেবারে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সে কোনো দিকে কারেন্ট যাবে না। তখন এই ওয়েভটা আবার নিচের দিকে যখন আসবে, কারেন্টটা আবার উল্টা দিকে ঘোরা শুরু করবে, দিয়ে আবার যেতে সর্বোচ্চ পজিশনে যাবে, খুব স্পিডে কারেন্ট যাবে, দিয়ে আবার কারেন্টের গতি কমতে এখানে ব্যাক আসবে। তো এটা বাংলাদেশে এসি কারেন্ট অনুসারে প্রতি সেকেন্ডে 50 বার এরকম ওয়েভ তৈরি হয়, অর্থাৎ চেঞ্জ হয় এসিতে। মানে প্রথমে কারেন্ট এই ডিরেকশানে যাচ্ছিল, তারপরে এই ডিরেকশানে আসলো, অর্থাৎ এটাকে বলা হয় 1 হার্জ। এটা আসলে ফ্রিকোয়েন্সির একক, 1 হার্জ। তো এরকম ওয়েভ 50 বার হয়, অর্থাৎ 50 বার এটা বিষয়টা ঘটে। কার মধ্যে বিষয়টা ঘটে? ফেজ এবং নিউট্রালের মধ্যে। আমি যদি এখানে ফেজ বলি আর এখানে যদি নিউট্রাল বলি, আমি কিন্তু এখানে এইভাবে এসি লিখতে পারি, এসি। এখন একটু খেয়াল করে দেখেন, আমি এখানে যে এসি লিখব, এখানে আমি একটা লোড আঁকাবো। এখন এই যে এখানে কারেন্টটা একবার এইভাবে আসবে, একবার এইভাবে আসবে। এখন প্রতি সেকেন্ডে 50 বার এরকম চেঞ্জ হবে। এরকম, এটা ধরেন 1 বার, এটা 2 বার, তো এরকম করে টোটাল 50 বার কারেন্ট চেঞ্জ হবে প্রতি সেকেন্ডে। আপনি এটা মিনিটেও হিসাব করতে পারেন, ঘন্টায় হিসাব করতে পারেন, কিন্তু এটা হার্জ হিসাব করা হয় সেকেন্ডে। তো প্রতি সেকেন্ডে এই বিষয়টা 50 বার ঘটে। তো এই বিষয়টা দেখেন আমরা আজকে বুঝতে পারলাম এসি এবং ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য। ডিসি কারেন্ট হচ্ছে কখনোই এই জিনিসটা চেঞ্জ হবে না, আর এসি কারেন্টের যে ফেজ আর নিউট্রাল থাকবে, এখানেই কিন্তু কারেন্টটা একবার এই ডিরেকশানে যাবে, একবার যে এই ডিরেকশানে যাবে, একবার এই ডিরেকশানে যাবে, যে কারেন্ট একবার এই ডিরেকশানে যাবে, দিয়ে এখানে আসবে, আবার কারেন্ট উল্টা ডিরেকশানে যাবে। দেখেন এই ডিরেকশানে যাবে, এখানে আসবে। তো এই বিষয়টা দেখেন আমরা বুঝতে পারলাম যে এসি ডিরেকশানটা চেঞ্জ করে, কারেন্টের ডিরেকশানটা চেঞ্জ করে, কিন্তু এসির এই যে ফেজ আর নিউট্রালের মধ্যে এই বিষয়টা ঘটে। অর্থাৎ এখানে একবার পজিটিভ হয়, এখানে একবার নেগেটিভ হয়, আবার এখানে একবার পজিটিভ হয়, এখানে একবার নেগেটিভ হয়। এই বিষয়টা এখানে চেঞ্জ হয় এসিতে, কিন্তু ডিসিতে আপনি এই পজিটিভ নেগেটিভ চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আমরা একে বলছি ডিরেক্ট কারেন্ট। এখানেও কিন্তু পজিটিভ নেগেটিভ চেঞ্জ হচ্ছে বিধায় কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হচ্ছে। কারেন্ট কখনোই নেগেটিভ থেকে পজিটিভে যাবে না, পজিটিভ থেকে নেগেটিভে যাবে কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথড অনুসারে। তো সামনে আমরা এই বিষয়গুলো ওয়েভ আকারে দেখার চেষ্টা করব। আমরা আগে শুনতাম অল্টারনেটিং কারেন্ট বা এসি, ডিরেক্ট কারেন্ট বা ডিসি। আগে আমাদের কাছে কঠিন লাগলো, এখন আর আমাদের কাছে কঠিন লাগবে না, কারণ আমরা জেনে গেলাম আসলে এসি আর ডিসির পার্থক্যটা কী, বা ওয়েভ অনুসারে যে কারেন্ট ফ্লোর যে একটা গতি, এটাও আমরা বুঝতে পেরে গেলাম। তাহলে বিষয়গুলো কত সহজ হচ্ছে। ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওগুলো আমাদের এভরিডে ইলেকট্রনিক সিরিজে যুক্ত হচ্ছে। প্রত্যেক দিন আমরা একটা করে ভিডিও দিচ্ছি, যেন আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পারি এবং আপনারা যেন ভালোভাবে সার্ভিস শিখতে পারেন এবং নিজে কোনো এক সময় কোনো একটা সার্কিট ডেভেলপ করতে পারেন। ধন্যবাদ।